ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব নিয়ে রাশিয়া আবারও আপত্তি জানিয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচিত হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তিনি দাবি করেছিলেন পুতিন এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর গত 23 ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভকে সাংবাদিকেরা এ সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি ট্রাম্পের কথা অস্বীকার না করলেও রাশিয়া যে পূর্বের অবস্থানই আছে সেটি জানিয়েছেন। পেসকোভ বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ বিষয়ে যা বলেছেন সেই অবস্থান এখনও বহাল আছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই, তাই আমি কোনো মন্তব্য করব না। রাশিয়া বারবার বলেছে যে তারা ইউক্রেনে ন্যাটো বাহিনীর উপস্থিতি চায় না। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন হলে তা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ ক্রেমলিনের সাম্প্রতিক মন্তব্যের সরাসরি জবাব না দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের সঙ্গে কাজ চালিয়ে যাবে। এই যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবেন না। তিনি আরও বলেন, ইউরোপকে শান্তি প্রতিষ্ঠায় বেশি ভূমিকা নিতে হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অন্যান্য নেতারা এতে আগ্রহ দেখিয়েছেন। আমরা জানি শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনায় একমাত্র পথ। 26 ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের নেতারা ভিডিও কনফারেন্সে একত্রিত হয়ে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ওয়াশিংটনের ট্রাম্প ও ম্যাখোর মধ্যে অনুষ্ঠিত বৈঠক এবং ইউক্রেনের পরিস্থিতি বিষয়টি উঠে এসেছে। ম্যাখো হোয়াইট হাউসে আলোচনার সময় বলেছেন, রাশিয়াকে ভবিষ্যতে আবার আক্রমণ করতে বিরত রাখতে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা দ্রুত একটি চুক্তি চাই, তবে এমন কোনো চুক্তি নয় যা দুর্বল হবে, এবং শান্তি মানেই যে ইউক্রেনের আত্মসমর্পণ তা নয়। এছাড়া 27 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের সাহায্যের অনুরোধ করতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। তিনি মনে করেন এটি একমাত্র উপায় যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আবার আক্রমণ করতে বিরত রাখবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, 6 মার্চ ব্রাসেলস একটি বিশেষ ইউরোপীয় শীর্ষ সম্মেলন হবে, যেখানে ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। তার মতে এই সম্মেলন ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। এছাড়া ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কূটনৈতিক আলোচনা শুরু হলেও ইউরোপের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, কারণ এতে ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এ সপ্তাহে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শীঘ্রই ওয়াশিংটনে আসতে পারেন। একই বিষয়ে ম্যাখো বলেন, আমাদের আগে যুদ্ধবিরতি দরকার এবং আমি মনে করি এটি কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে।